এবার কলকাতার হকার সাংবাদিক ময়ূক রঞ্জনকে এক হাত নিলেন বাংলাদেশের জনপ্রিয় খ্যাতিমান টিভি উপস্থাপক হানিফ সংকেত। দর্শক মণ্ডলী, কিছু কিছু উপস্থাপক দেখেছি যাদের সস্তা উপস্থাপনার ব্যবস্থাপনা দেখে অব্যবস্থাপনা এমন হয় এ যেন মানুষ নয়। স্প্রিং লাগানো কোনো পুতুল যেন লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, মাইক্রোফোন কাঁপাচ্ছে এবং হাঁপাচ্ছে। এবারে তেমনই একজন লম্ফ ঝম্প চিৎকার সর্বস্ব উপস্থাপকের সাক্ষাৎকার। সাম্প্রতিক হানিফ সংকেতের ইত্যাদি পর্ব, যেটা টেলিভিশন জগতে এক আলোড়ন সৃষ্টিকারী অনুষ্ঠান, যেটা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁয়ে। আর সেই ঠাকুরগাঁও পর্বে এই তথাকথিত হকার সাংবাদিক তথা ভারতীয় রিপাবলিক বাংলা টিভির একজন উপস্থাপক মলম বিক্রেতা ময়ূক রঞ্জনকে এক হাত নিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান উপস্থাপক হানিফ সংকেত। আমি এবারে এমন একজন সংবাদ উপস্থাপকের সঙ্গে কথা বলবো যার আচার আচরণ এবং লম্পজম্পের কারণে আপনারা অনেকে তাকে চেনেন এবং তার সম্পর্কে জানেন। আসলে হানিফ সংকেতের ব্যাপারে রাজনৈতিক প্ল্যাটফর্মে কিন্তু তিনি কোনোভাবে ধরাছোঁয়ার বাইরে। তিনি আসলে কোনো রাজনৈতিক ব্যক্তি নন, তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান উপস্থাপক। সেই দিক থেকে তিনি স্বৈরাচারের বিরুদ্ধে ছিলেন, এটা অবশ্যই বলা যায়। বিশ্বাস করাতে পারি না, ব্যর্থ হই। তাহলে এবারে আমরা আপনার একটু যে উপস্থাপনার অভিনয় দেখব, কারণ তিনি কোনোভাবে স্বৈরাচারের দর্শত্ব পছন্দ করেন না এবং বাংলাদেশের টিভি মিডিয়ায় এক জনপ্রিয় নাম হচ্ছে এই হানিফ সংকেত। আর হানিফ সংকেতের কথা বলতে গেলে তিনি কিন্তু জুলাই বিপ্লবের মুহূর্তে দারুণ একটা ফেসবুক পোস্ট করেছিল। বিশেষ করে অনেক সময় অনেক কিছু বলা যায় না, সেই দিক থেকে হানিফ সংকেত কিন্তু আমাদের ছাত্রদের পক্ষে ছিল এবং বাংলাদেশের ভোটাধিকার এবং বাক স্বাধীনতার পক্ষে ছিল। এটা আপনারা ফলস্বভাবে বলতে পারেন। বাংলাদেশে যারা ভালো ভালো ব্যক্তিত্ব ছিল, বিশেষ করে মামুনুল হক, আরও আলেম ওলামা কিন্তু দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। সেই দিক থেকে হানিফ সংকেতকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া কিন্তু শেখ হাসিনার পক্ষে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু তিনি বাংলাদেশের নিষ্পেষিত মানুষের পক্ষে কথা বলে গেছেন এবং তিনি আমরণ বাংলাদেশের সঠিক এবং সুষ্ঠু দ্বারায় মিডিয়া বিনোদনের মাধ্যমে বাংলাদেশের সঠিক মেসেজ প্রদানের জন্য তিনি অব্যাহত থাকবেন। এখন কাজের কথা হচ্ছে, এই যে তথাকথিত ময়ূক রঞ্জন বা আরও যারা আছে রিপাবলিক বাংলা টিভিতে, তাদেরকে এরকম উপর মহল থেকে একটা বড় ধরনের ধাক্কা দেয়, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় থাকবে। আপনারা দেখেছেন সাম্প্রতিক ইত্যাদির ঠাকুরগাঁও পর্বে এটি তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে আমাদের যে দুইজন উপস্থাপক আছেন, তিনি কিন্তু ঠিক ময়ূক রঞ্জন যেভাবে উপস্থাপনা করেন তার বদলা দিয়েছেন। এটা ইউটিউবে তাদের কাটিং যে ক্লিপ আছে সেটা সর্বপ্রথম আপলোড করেছে। বিশেষ করে জানুয়ারি মাসের যে প্রথম বা বছরের প্রথম যে ইত্যাদি, সেটা কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছে এই পর্বটি। আসল কথা হচ্ছে, এইভাবে ভারতদেরকে আমাদের মোক্ষম জবাব দিতে হবে। ভারত মিডিয়া প্রোপাগান্ডার দিক থেকে, বিশেষ করে বর্তমান নরেন্দ্র মোদী প্রশাসন যারা আছে ভারতে, তারা খুবই এটা বিশেষ করে ভালো চালায়। আর ভারত গুজবের দিক থেকে পৃথিবীর এক নম্বরে, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন ফাইনালি কাজের কথা হচ্ছে, এই ধরনের একটা অনুষ্ঠান বা এই ধরনের একটা আয়োজন আমাদের জন্য একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে এবং এই ধরনের যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে মিডিয়ায় সঠিকভাবে তুলে ধরতে হবে। নিশ্চয় নিশ্চয়। এই যে দেখুন, এই মুহূর্তের ব্রেকিং নিউজ কি দেখাচ্ছে ওরা। হ্যাঁ, আমাদের দেশে দেখুন, আমি কিছু বলবো না। ও ও আর থাকবে না, আর থাকবে না, না। আর একটা জিনিস বলি, ওই যে ময়ূক রঞ্জন বলে না যে বাংলাদেশ থাকবে না বা বিভিন্ন কিছু, এটা হচ্ছে তার একটা কথার একটা খোরাক মাত্র, এছাড়া আর কিছু না। সেই বিষয়টা আপনাদের একটু বুঝিয়ে দিই। সাম্প্রতিক বাংলাদেশের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের বিবাহ অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু তার ফেসবুক পোস্টে বলেছেন যে সার্জিস আলম থাকবে না। যেমন সার্জিস আলম এতদিন আর সিঙ্গেল ছিল, এখন দিন সেই পর্যায়ে তিনি থাকবেন না। আসলে এটা হচ্ছে তার একটা কথার একটা কথা আছে না, কথার কথা। ময়ূক রঞ্জন কিন্তু এভাবে কথার কথা হিসেবে বলে থাকেন, মানে তাদের জাস্ট মিডিয়া একটা প্রোপাগান্ডা। এছাড়া বাংলাদেশের সত্যতা তারা কিন্তু কখনো উপস্থাপন করে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, এই ঠাকুরগাঁও ইত্যাদি পর্ব নিয়ে বিভিন্ন সমালোচনা হয়েছিল বা বিভিন্ন আলোচনার ক্ষেত্র তৈরি করতে চেয়েছিল বাংলাদেশের পতিত স্বৈরাচার আওয়ামী লীগ বা গুজব লীগে অনেকে বলে। তারা কিন্তু বিভিন্ন ধরনের ওখানে হামলাও করেছিল বা অনেকে বলেছেন না, এটা রাজনৈতিক কোনো ব্যাপার হতে পারে না। কারণ ঠাকুরগাঁওর পর্ব যখন অনুষ্ঠিত হয়, বিভিন্ন সমালোচনা কিন্তু সামনে আসে যে ইত্যাদিতে একটা বিশৃঙ্খলা হয়েছে। আসলে মেন কথা হচ্ছে জনপ্রিয়তার কারণে এরকমটি হয়েছে। অনেকেই বলতেছেন যে এই জনপ্রিয়তাকে কোনোভাবে রাজনৈতিক কাজে লাগানো যায় কিনা, সেটা আওয়ামী লীগের লোকরা ভালো জানে, সেদিকে আমরা যাবো না। যাই হোক, কাজের কথা হচ্ছে, ঠাকুরগাঁও পর্ব থেকে আমরা দারুণ একটা এপিসোড পেয়েছি। এটা আমাদের জন্য একটা বিস্ময় হয়ে থাকে। ভারতের বিরুদ্ধে যে একটা মনোভাব, সেটা অবশ্যই অক্ষুণ্ণ থাকবে এবং আগামীতে সঠিক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, ভারতের সাথে আমাদের এক হাত নিতে হবে। কারণ তারা উপমহাদেশে কারো দেশের সাথে কিন্তু সম্পর্ক ভালো চায় না এবং তাদের নিজ স্বার্থ সবসময় বজায় রাখার চেষ্টা করে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ থাকুন, এই প্রত্যাশা আমাদের আজকের এপিসোডটি শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি এপিসোডে। আসসালামু আলাইকুম।